সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ মর্নিং ওয়াকে বেরিয়েছি। আজকের ওয়েদার খুব ভালো, হালকা হালকা রোদ উঠছে, হালকা হালকা মেঘলা মেঘলাও আছে। রোজ তো তোমাদের আর দেখানো হয় না, বাবানের স্কুল থাকে, হুড়ুমুড়ু করে ওকে স্কুলে গাড়িতে তোলা হয়, তুলেই আমরা দুধ নিয়ে বাড়ি চলে যাই, আর হাঁটি না। আর আজকে যেহেতু স্যাটারডে একটু হাঁটবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মর্নিং ওয়াকটা। চলেছি, এই বাইপাসের রাস্তায় এসে গেছি। আজকে আবার দুপুরবেলায় রান্নাবান্নার ব্যাপার নেই, লাঞ্চ বাইরে হবে। কালকে মেয়ে রাত্রি 11টার সময় ফোন করে জানালো দুপুর 1টা না 1:30টায় টেবিল বুক করেছে। কোথায় আমি জানি না, আমিও জিজ্ঞেস করলাম না। যেখানেই যাই তোমাদেরও নিয়ে যাব, দেখাবো কোথায় যাচ্ছি, কি করছি। মেয়েও বোঝে যে স্যাটারডে সানডে হলেই মাম একটু ঘুরঘুর করতে চায়, ডেইলি রুটিন আর ভালো লাগে না। এইটা একটা আনন্দ দিয়ে আজকে আর রান্না বান্না কিছু নেই, নালে কর্তা কালকে পনির এনে রেখেছে, ভেবেছিলাম আজকে পনির করব। নতুন ফ্রিজটায় আর মাছ মাংস লাগাবো না, ওটা ভেজ রাখবো, একতলার ঘরে রেখেছি তো, এর জন্য আর মাছ টাছ কিছু আনছি না। কালকে ইলিশ মাছ আনার খুব তোড়জোড় শুরু হয়েছিল, কিন্তু আবার মেয়ের বাড়ি রাখতে যাও, সেই ভেবে আর আনলাম না। থাক, ওপরের ফ্রিজটার কিছু একটা করি, তারপরে চেঞ্জ করে নতুন ফ্রিজ নিই। কী করি না করি দেখি, এখনও কোনো কিছু ঠিক করতে পারিনি। আলোচনাই চলছে, কারণ এটার বেনিফিট বিশেষ দেবে না। যেহেতু আমার 6-6.5 বছর হয়ে গেছে, যার জন্য ওদের একটা কি 72 মান্থের একটা কি আছে বললো, জানি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। রাস্তায় ভিড় দেখো, এখন বাজে কটা, 6:45। রাস্তায় হই শীতকালে এই সময় রাস্তা নিঝুম থাকে। এই হচ্ছে গরমকাল আর শীতকাল। আজকে আবার একটু শ্যাম্পু করব, গিয়ে শ্যাম্পু করা মানেই তো আমার এক গাদা কাজ। শ্যাম্পুর ওই জলটা বানাবো মেথি দিয়ে, তেজপাতা দিয়ে। ওটা আমি শুধু শ্যাম্পু একদম ইউজ করতে পারি না, ওই করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না। কালকে ছোটো মেয়েও বলছে, হেয়ার স্পা করে এসছে, বলছে মাম তুমি তো কিছুই হেয়ার স্পাটা করো না, অথচ তোমার চুল এত সুন্দর কেন। একদম এইগুলো একটু করতে হয়, ওদের করে দিলেও ওরা নেবে না, এত সময় নেই, পারবো না। এই কিন্তু এগুলোর যে কি প্রয়োজনীয়তা, এই প্রাকৃতিক জিনিসগুলো, কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই। আজকালকার ছেলেমেয়েরা মানে দুমদাম কথা শোনে না, তারপরে যখন বুঝতে পারে তখন ইউজ করবে। আমারটা দেখে বলছে তোমার চুলটা এত সুন্দর কেন। আমি তো কিছুই স্পাও করি না, কিছু না, 2-3 বছর ধরে আমি স্পাটা কিচ্ছু করি না, এই এমনিই চলছে। এইভাবেই এই জিনিস ইউজ করি। এই শ্যাম্পু করার আগে এখন গিয়ে বাড়িতে পেঁয়াজের রস লাগাবো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে, তারপরে ওই জলটা বানাবো। জলটা আমি শুধু শ্যাম্পু তো ইউজ করি না, ওই জলটার সঙ্গে শ্যাম্পু মিশিয়ে আমি যে শ্যাম্পু ইউজ করি, ব্যাস। এইগুলোর ভীষণ প্রয়োজনীয়তা। আর তেজপাতাটা আর মেথিটা এত ভালো চুলের পক্ষে, স্কিনের পক্ষে, সব কিছুর পক্ষেই। শুনবে না, করবে না। আমি করে দিয়েও যে বলি এই জলটা নিয়ে তুই চলে যা, গিয়ে শ্যাম্পু যেটুকু মাখবি ইউজ মানে মিশিয়ে নিয়ে কর। একদিন করলো, পরের দিন বিরক্ত যা, বোঝো, স্পা করো, এ করো। আর স্পাতে কি ঠিক হয় এত কেমিক্যাল লাগানো? ওই 1-2 দিন ভালো লাগে, তারপরে আবার যেকে সেই হয়ে যায়। এবার বাড়িতে গিয়ে
চলো তোমাদের সঙ্গে আবার গল্প করি। রাস্তায় কর্তার দুধ নেওয়া হয়ে গেছে, এবার একটু হাঁটবো হেঁটে, যেহেতু স্যাটারডে আজকে সেই জন্যই একটু হাঁটবো, হেঁটে বাড়ি চলে যাবো। কি গো একটু তাকাও, গুড মর্নিং একটু বলে দাও। গুড মর্নিং। চলো এবার হাঁটি একটু। আজ শ্যাম্পু করবো, শ্যাম্পু করার জলটা বানাচ্ছি। এটা আমি তোমাদের আগেও একবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। জলটা এত ভালো না, প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি গরম জলে, মানে ফিল্টারের যে জলটা সেটা দিয়েই করি এটা। তারপরে দিয়ে দেব 1 চামচ মেথি, 1 চামচ দিতে পারো, আর একটুও দিতে পারো। আমার যা চুলের লেন্থ তাতে এইটুকুই যথেষ্ট, চুলের লেন্থ অনুযায়ী। আর দিয়ে দেব হচ্ছে এই দারচিনি আর লবঙ্গ, এই যে 5-6টা দারচিনি আর লবঙ্গ দেবো হচ্ছে ওপরে মুখওয়ালা, মুখ যত থাকে ওপরে যে যে মুখটা থাকে লম্বা আগায়, সেটা যেন শুদ্ধ দেবে। এটা দিয়ে 5-6 মিনিট ফুটাতে হবে ব্যাস। এই যে এরকম গোটা লবঙ্গ একদম ওপরের মুখ সমেত, ওপরে অনেক সময় মুখটা পড়ে যায়। ব্যাস এবার দিয়ে ফোটাতে থাকো, একদম জলটা দেখবে একটু হালকা মধুর মতন রং হয়ে যাবে। আর এত সুন্দর গন্ধ হয় না, তেজপাতা দারচিনি সব মিলিয়ে। আমি এই বসালাম, আমি সিম করে রেখেছিলাম। আর আরেকটা জিনিস বানিয়েছি, এই যে পেঁয়াজের রস নারকেল তেল, এটা এখন লাগাবো, লাগিয়ে 1 ঘন্টা রাখবো, রেখে এই জলটার সঙ্গে শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পু করব। এত উপকার পেয়েছি না, চুলটা পুরো সিল্কি। আর আমি এখন সপ্তাহে 1 দিন শ্যাম্পু করি, ভালো লাগে না এত শ্যাম্পু করতে আমার। আগে তো 3 দিন বাদে বাদেই করতাম, সপ্তাহে 2 দিন, এখন 1 দিন শ্যাম্পু করি। তা সত্ত্বেও আমার চুল এত সুন্দর গ্লেজি থাকে। আর যখন এই জলটা কমপ্লিট হয়ে যাবে বানানো, একটু ঠান্ডা মানে গরম ফুটানো ভাবটা কমে যাবে, ঈষৎউষ্ণ থাকবে, তার মধ্যে 5-6 ফোঁটা লেবুর রস, ব্যাস আর কিচ্ছু না, দিয়ে বাথরুমে নিয়ে ঢুকে যাও। এরপরে এর সঙ্গে শ্যাম্পু, যে শ্যাম্পু ইউজ করো শ্যাম্পু মিশিয়ে এই জলটার সঙ্গে এইটা দিয়ে শ্যাম্পু করো। এত সুন্দর একটা গন্ধ লাগে জলটার, মানে খুব ভালো লাগে। দেখো হালকা হালকা ইয়েলিশ ভাব বেয়ে আসছে। তেজপাতা তো এমনিতেও কন্ডিশনারের কাজ করে না ভীষণ। আমি তো চুল ভেজাই না, এই শ্যাম্পু করবো 1 দিন ভেজাবো, আর না বেশি চুল ভেজালেও বলে চুলের গোড়া নরম হয়ে যায়, যার জন্য আমার চুল একদম ওঠে না, তো একদম ওঠে না। শীত বলো বর্ষা বলো, আমার চুল একদম ওঠে না। এই জলটা বানিয়ে তোমরা ইউজ করো, ভীষণ ভালো শ্যাম্পু করা। চুলের যে কি অভূতপূর্ব উন্নতি হবে তোমরা না করলে 1 দিন করেই বুঝতে পারবে। আর চুলটা ধরলে কি সফট, নরম, সিল্কি লাগে। আর ড্রায়ারে কখনো ড্রাই করবে না, এমনি হাওয়াতে, ফ্যানের হাওয়া, এমনি হাওয়া ড্রায়ারে চুল ভীষণ নষ্ট করে দেয়। খুব প্রয়োজন হলো সেটা আলাদা, কিন্তু এভরিডে যে শ্যাম্পু করে এসে ড্রায়ারে ড্রাই করব না। আমি যেটা করে উপকার পাই না, আমি আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য পাগল হয়ে যাই। এবার আমি এই পেঁয়াজের রসটা মাথায় লাগাতে যাব। আমরা এই বেরোচ্ছি লাঞ্চে। আজকে লাঞ্চের প্রোগ্রাম কোথায় জানি না, মেয়েরা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। 2 জন বেরোচ্ছি এখন মেয়ের বাড়ির সামনে, এই এখানেই দাঁড়াবো, মেয়েই গাড়ি নিয়ে আসবে এখানে। তোমাদের সঙ্গে তাই আজকে শেয়ার করলাম, তারপরে আবার হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাবো, দেখতে থাকো। তুমি গুড আফটারনুন বলো একটু। গুড আফটারনুন। আমার কর্তা বেশি কথা বলে না, যা কথা বলি আমি। ও গুড নুন, ঠিক আছে। এবার বেরোবো, তাই জন্য তোমাদের সঙ্গে, আর নালে কি গাড়ি আসলে পরে হুড়ুমুড়ু করে উঠে পড়ি, আর কথা হয় না। চলো দেখতে থাকো। সিটি সেন্টার 1-এ ঢুকছি।
সবাই মিলে এসছি। আজকেও আবার দুটো গাড়ি। শনিবার হলেই বাবানে নাচের ক্লাস থাকলেই আমাদের বেরোনো আরম্ভ হয়। বাবানে নাচের ড্রেস সব নিয়ে। এখানে আবার মেটাল ডিটেক্টরে চেক করবে। তোমাদের দেখাই কোন দিকে কোথায় যাচ্ছি। আমি সিটি সেন্টার 1-এ এর আগে আসিনি, সিটি সেন্টার 2-তে গেছি। মেয়েদের জন্য সব জায়গায় আসা হয়ে যাচ্ছে গো। লিটিল শপ, মেহেন্দি আর্টও। বাবা, মেহেন্দি আর্টে তো বিশাল দোকান। দা ওরিয়েন্টে ঢুকছি এখন। ওদের জন্য সব জায়গায় এখন আসা হয়ে যাচ্ছে আমাদের। বাবান খাচ্ছে নুডলস দিয়ে গেছে, আমাদের এখনো কিছু দেয়নি। বাবানের জন্য হাক্কা নুডলস অর্ডার দেওয়া হচ্ছে। এই আচারগুলো এখন নেবে, একটু নাও। চিকেন ডিমসাম দিয়ে গেল, সবার প্লেটে সার্ভ করে দিয়ে গেল। অনেক রকম খাবার দেখা হচ্ছে, এখন খাওয়া হচ্ছে, দেখি কেমন খেতে। স্যুপ, চিকেন ম্যানচাও স্যুপ। মেয়েদের একটু স্যুপ না খেলে ভালো লাগে না। সুশি, চিকেন স্ট্রিম স্যুপ, সুশি। এই সুশি খেতেই মেন আসা। সুশি নেক্সট অর্ডারে এলো সুশি। এই সুশি খেতেই মেন আসা। দুটো, একটা চিকেনের আর একটা শিমের। নেক্সট অর্ডারে আসলো প্যান ফ্রাইড ফিশ। ঘুরে ঘুরে টুকটুক করে অনেক কিছু খাচ্ছি। প্যান ফ্রাইড ফিশ। ব্যাস ব্যাস, আর না। প্যান ফ্রাইড ফ্রাইড রাইস। সব ওয়াসাবি খেয়ে আমরা অস্থির হয়ে উঠেছি। সুশির সঙ্গে ওয়াসাবি। এখানে রেখে বাবানকেও দিয়ে দিও। আমাদের লাঞ্চ কমপ্লিট। প্রচুর আইটেম খেলাম, সব কিছু অল্প 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 করে লাঞ্চে। নতুন একটা আইটেম খেলাম, সুশি। এটাই ভাল লাগলো, চিকেনটাই বেশি ভাল লেগেছে। আমার ভালো লাগেনি। আমার প্রনটাও ভাল লাগেনি, স্যালমনটাও ভাল লাগেনি। লাঞ্চ করে বেরিয়ে গেলাম। এখানে রোদ নেই। না, বাইরেও রোদ নেই এখন, একদম বাইরে গেলে রোদ।
সিটি সেন্টার 1টাই এই ফার্স্ট আসলাম। সিটি সেন্টার 2টা বেশি বড়, 1টা অতটা বড় না। এখন আবার যাচ্ছি মানি স্কোয়ার। এখানে বাস্কিন রবিন্স নেই, ওখানে বাস্কিন রবিন্সে আবার আইসক্রিম খেতে। মেয়েদের সঙ্গে আর কি ঘোরা পাগলের মতন। আজকেও 2টো গাড়ি নিয়ে বেরোনো হয়েছে। ভালোই খেলাম, নতুন নতুন অনেক কিছু খেলাম আজকে। কথা আমি চলেছি। কি গো, তোমার কেমন লাগলো ওরিয়েন্টে লাঞ্চ করে? সুপার। এখন আবার কোথায় চলেছে কে জানে। ভালোই আছি। আগে 2 মেয়েকে নিয়ে খুব কষ্ট করেছি, এখন তার ফল। আর মেয়েরাও এমন হচ্ছে আমাদের ছাড়া কোথাও যেতে চায় না। মাম বাবি যাবে না মানে ওরাও কেন যাবে না কি? আমার তো এক পায়ে খারাপ, বাবা মাঝে মাঝে না এই সেই বলে, বাবাকে জোর করে নিয়ে বেরো। আজকে সারাদিন প্রচুর পরিশ্রান্ত, ঘুরে ঘুরে সকাল 11টায় বেরিয়েছি, 11টা না 12টা 5-10 বোধহয় বেরিয়েছি। বেরিয়ে সিটি সেন্টার 1-এ ঘুরে লাঞ্চ করে তারপরে ওখান থেকে আবার মানি স্কোয়ারে ওয়েস্ট সাইডে বাবানের একটা ড্রেস কেনা হয়েছিল, সেটাকে এক্সচেঞ্জ করে বাস্কিন রবিন্সে ওদের ফ্লেভারটা পাইনি তাই খাওয়া হলো না। ওখান থেকে আবার মেয়ে বললো তাহলে বেরিয়েছি যখন, তাহলে আমার জন্মাষ্টমীতে যে শাড়িটা পরবো ওটাও কিনে নিয়ে যায়। চ আবার আদি ঠাকুরশরী থেকে শাড়ি কিনে আবার লেক মার্কেটে বিষ্ণুপ্রিয়া থেকে ব্লাউজ পিস কিনে সব সেরে সেলিমপুরে বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম গাড়িতে বসে খেয়ে এই বাড়ি ফিরলাম 1:45। তাই প্রচণ্ড ক্লান্ত। ভিডিওটা আর বাইরে শেষ করতে পারিনি, এত হইয়ের মধ্যে। আর বাবানার বড় জামাই চলে এসছে, ওরা দুজন আগেই ওকে নাচের ক্লাসে ঢুকিয়ে ওখানেই বসেছিল, ওকে নিয়ে চলে এসছে। আমরা বড় মেয়ে, ছোট মেয়ে আর আমরা সব একসঙ্গে এই বাড়ি ফিরলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও, আর প্রচুর লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।